হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা কীভাবে ফাইন্ড এবং রিপ্লেস ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস পাওয়ার পয়েন্ট আসার পরে এখানে আমাদের পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আছে, এর মধ্যে আমাদের স্লাইডের টেক্সটগুলোর মধ্যে আমরা এখান থেকে ফাইন্ড রিপ্লেস ইউজ করার বিষয়টা করব। আর সেটা করার জন্য আমরা হোম ট্যাব থেকে আমরা এই দিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে উপরে দেওয়া আছে এডিটিং গ্রুপের মধ্যে উপরে দেওয়া আছে ফাইন্ড। আমরা এই যে এখানে যদি ক্লিক করি, এই যে ফাইন্ডে ক্লিক করে আমরা ফাইন্ডে আসতে পারি, অথবা আপনি কিবোর্ড দিয়ে আসতে গেলে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ চাপ দিবেন, বাস তাহলে আপনি ফাইন্ডে চলে আসতে পারবেন। বাস আসার পরে এখন আমাদের যে স্লাইডগুলো আছে এর ভিতর থেকে আমি কি করব, এখান থেকে ধরুন আমার নামটা আমি সার্চ করবো, মানে আপনার যেই ওয়ার্ড বা আপনার যেই ক্যারেক্টার বা আপনার যেটা সার্চ করা দরকার সেটা আপনি লিখে দেবেন। তাহলে এখানে ধরুন আমি লিখলাম কি আমার নামটা লিখি জসিম। জসিম নামটা আমার এখানে কোন কোন স্লাইডে আসছে সেটা আমি ফাইন্ড করে বাইক করবো। তাহলে এখন জসিম লেখার পর আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, তাহলে এখানে জসিম চলে আসছে, এই যে এখানে সিলেক্ট করে দেখাচ্ছে। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করি, তাহলে আমার এখানে এই যে 5 নম্বর স্লাইডের মধ্যে এখানে কিন্তু জসিম লেখা আছে। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করি, এই যে এখানে জসিম লেখা আছে। তাহলে যেখানে যেখানে জসিম লেখা আছে সেখানে কিন্তু সে সিলেক্ট করে দেখাচ্ছে জসিম ওয়ার্ডটা কোন জায়গায় আছে। এখন এটা ফাইন্ড করলাম, যে এটা ফাইন্ড করার পরে আমি চাই যে এই ওয়ার্ডটার পরিবর্তে আমি কি করব, অন্য কোনো ওয়ার্ড লিখবো। মানে আপনি যেটা ফাইন্ড করবেন সেটার পরিবর্তে অন্য একটা আপনি কিছু লিখবেন। আর সেইটার জন্য আমরা কি করবো, রিপ্লেসের কাজটা করব। আর রিপ্লেস করার জন্য এই যে এখানে অপশন দেওয়া আছে রিপ্লেস, আমরা যদি এখানে রিপ্লেসে ক্লিক করি তাহলে এখান থেকে যাই রিপ্লেস করতে পারি, অথবা আপনি যদি কি করেন কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করেন তাহলে কিন্তু রিপ্লেসের ডায়লগ চলে আসবে। অথবা আমরা কি করতে পারি, আমরা এই যে এখান থেকে সরাসরি এই যে রিপ্লেসের অপশনে ক্লিক করে আমরা এই যে রিপ্লেসে ক্লিক করলে এখান থেকেও রিপ্লেস আসতে পারি। বাস আপনি একবার আসলেই হবে। তাহলে এখান থেকে আমার জসিম আমি ফাইন্ড করলাম, তাহলে এই যে রিপ্লেস উইথে যায় এখানে কার্সর নিয়ে আমি জসিমের পরিবর্তে কি লিখবো, জসিমের পরিবর্তে এখানে আমি কি লিখলাম, ধরুন লিখলাম মান্নান। জসিমের পরিবর্তে কি হবে, রিপ্লেসে মান্নান আসবে। তাহলে এখন আমি যদি রিপ্লেস দেই তাহলে যেটা সিলেক্ট করা থাকবে শুধু সেই নামটাই, মানে যেটা সিলেক্ট করা থাকবে একমাত্র সেই নামটাই কি হবে, এখানে জসিমের পরিবর্তে মান্নান হয়ে যাবে। আর রিপ্লেস অল দিলে যত জায়গায় জসিম আছে সব জায়গায় কি হয়ে যাবে, মান্নান হয়ে যাবে। আমি দেখাচ্ছি, প্রথমে রিপ্লেসে দেখাচ্ছি যেটা সিলেক্ট করা আছে, আমি রিপ্লেস দিলাম, শুধু এই জসিমটা কি হয়েছে, মান্নান হয়েছে। এই যে আগে এই যে এটা বা অন্য প্রথম স্টেজে যেগুলো আছে এটা কিন্তু চেঞ্জ হয় না। তো এখন আমি যখন রিপ্লেস অলে ক্লিক করলাম তাহলে এখন ধরেন এখানে আসছে টু রিপ্লেসমেন্ট, মানে যে কটা জায়গায় জসিম আছে কটা জায়গায় কি হলো, মান্নান হয়ে গেল। দুইটা জায়গায় আছে এটা ছাড়া, এখানে দুইটা হয়ে গেল। ওকেতে ক্লিক করলাম, বাস এখন এটা ক্লোজ করে দিলে বাস এই যে জসিমের জায়গায় মান্নান আমাদের প্রথম স্লাইডে আসলে এই যে এখানে জসিমের জায়গায় মান্নান হয়ে গেল। এইভাবে কিন্তু এখান থেকে আমরা কি করতে পারি, ফাইন্ড রিপ্লেসের কাজটা করতে পারি। তাহলে এখন আমরা যে এখান থেকে ফাইন্ড রিপ্লেসের বিষয়টা দেখলাম, এখন কিন্তু আমাদের যে রিপ্লেসের মধ্যে আরেকটা কাজ আছে, সেটা কোনটা, যে এই যে আমরা রিপ্লেসে আসলে এখানে তো রিপ্লেস ফন্ট। তাহলে আমাদের এখানে স্লাইডের মধ্যে আমরা এই যে টেক্সটগুলো বর্তমানে কোন ফন্টে লেখা আছে, এরিয়াল ফন্টে লেখা আছে। তাহলে আমরা যে এই যে এরিয়াল ফন্টের মাধ্যমে লিখলাম, আমরা চাচ্ছি যে কি আমাদের এই টেক্সটগুলো এখন রিপ্লেস করে দিব আমরা অন্য ফন্টে। আর সেটা করার জন্য আমরা এই যে এখানে যাব, যার পর রিপ্লেস ফন্টে ক্লিক করলাম। পাস করার পরে এখন যদি আমরা এরিয়াল ফন্টের জায়গায় উইতে আমি যেটা দেখাই দেবো সেই ফন্টটা রিপ্লেস হয়ে যাবে। আমি দেখাচ্ছি এরিয়াল দেওয়া আছে এটা, তাহলে আমি উইতে গিয়ে কোন ফন্টটা করবো, ধরুন আমি দিলাম এখান থেকে যে এরিয়াল রাউন্ডেড এমটি বোর্ড, ধরুন এটা দেখাই দিলাম। এখন যদি আমি রিপ্লেসে ক্লিক করি এই ধরুন রিপ্লেস হয়ে গেল। তাহলে আমার কিন্তু এই যে ফন্টটা চলে আসছে, এই যে এখানে উপরে চলে আসছে, এটা কিন্তু রিপ্লেস হয়ে গেল। আবার এটার পরিবর্তে আমি কোনটা নেবো, আবার এখানে যাই, যার পরে ধরুন এখান থেকে আমি গেলাম কি, ধরুন আমি একটু লিখে দিচ্ছি যে কোনটা টাইমস নিউ রোমান, আমি টি লিখি টাহোমা, ধরুন আমি টাহোমায় দিলাম, যার পর রিপ্লেসে ক্লিক, এই ধরুন টাহোমা ফোন চলে আসছে। এখন এটা ক্লোজ করে দিলাম, এই টাহোমা ফোনটা উপরে চলে আসছে। তো এইভাবে চাইলে আপনার স্লাইডে যে টেক্সটগুলো থাকবে সেটা আপনি রিপ্লেস, মানে টেক্সটের ফন্টটা আপনি রিপ্লেস করতে পারেন। তাহলে আমরা কি দেখলাম আজকের ভিডিওতে, কিভাবে আমরা এখান থেকে আমাদের স্লাইডের যে এখানে যে আমাদের ইগুলা থাকবে টেক্সটগুলো থাকবে সেটার আমরা যেই টেক্সট আমাদের প্রয়োজন সেটা কিভাবে আমরা ফাইন্ড করতে পারি, এমনকি আমরা ফাইন্ড করার পরে সেটা কিভাবে রিপ্লেস করতে পারি, এমনকি আমরা যে ফন্ট রিপ্লেস করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।